মমতা বন্দ্যোপাধ্যায় গতকালই বললেন তিনি ইন্ডি জোটকে বাইরে থেকে সমর্থন দিয়ে সরকারটা করে দেবেন। আর একটা কথা বলেছিলেন অবশ্য, নেতৃত্ব দিয়ে, মানে নেতাও হবেন বাইরেও থাকবেন। এই দুটো কিভাবে একসঙ্গে সম্ভব সেটা একমাত্র মমতাই বলতে পারবে। কিন্তু গতকাল মমতা বন্দ্যোপাধ্যায় কথাটি বলেছে, আর তা নিয়ে ব্যাপক হই হট্টগোল শুরু হতেই, মানে হতে না হতেই আজ সকালেই জাস্ট ডিগবাজি মমতা বলছেন ইন্ডি জোটে ছিলাম, আছি। খুব ইন্টারেস্টিংলি, খুব আকর্ষণীয় মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন না ইন্ডি জোটে থাকবো, মানে তার থাকা নিয়ে তিনি অন্তত কিছু বলছেন। আপাতত বলছেন ছিলাম আর আছি। আর তার এই আপাতত অবস্থান নিয়েই প্রশ্ন, এটা আপাত অবস্থান নয় তো? মানে ভোট সবে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গে ঢুকলো, 4 দফা হতে না হতেই মমতার অভিষেক বলতে শুরু করেছেন সিএ নিয়ে আপত্তি নেই, যদি ওটা নিঃশর্ত হয়। আর একটা বাচ্চা শিশুও বোধহয় জানে যে সিএ এটা এদেশে নিঃশর্ত, ওর সঙ্গে কোনো শর্ত লাগানো নেই। মানে মুখ ফুটে মমতার অভিষেক এখনো যেটা বলে উঠতে পারেননি তা হলো সিএ আমরা মেনে নিচ্ছি। মানে আসলে মমতার অভিষেক আর তৃণমূলই কার্যত নিঃশর্তভাবে সিএটা মেনে নিচ্ছে। তার কারণ এমনিতেও তাদের শর্ত দেওয়ার কোনো জায়গা ছিল না। তার কারণ সিএ দেশের আইন, আটকাবেন কি করে? গায়ের জোরে আটকাবো যেটা বলছিলেন, ওই আস্ফালনটা ছিল আসলে নির্দিষ্টভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজের বোধ বুদ্ধি বিচার অনুযায়ী একটি ভোট ব্যাংকের রাজনীতি, যা তিনি মনে করেন যেভাবে করা দরকার, যে রাজনীতি তিনি না করতে পারলে, যেভাবে করতে না পারলে শেষমেশ ভোট ব্যাংকটাই বিমুখ হয়ে যেতে পারে। অর্থাৎ যারা তার ভোট ব্যাংক তারা অন্য কোনো দিকে চলে যেতে পারে। কিন্তু এই পর্যন্ত এসে মমতা বন্দ্যোপাধ্যায় হঠাৎ মনে হয়েছে, হঠাৎ সিএকে সমর্থন করা, নিঃশর্ত সমর্থনের কথা বলে দেওয়া, বা নিঃশর্তে যা ইতিমধ্যেই লাগু হয়েছে তাকে আবার শর্ত না থাকলে সমর্থন করব বলা ইত্যাদি, এতে আবার সেই ভোট ব্যাংককে ঘেটে যাবে না তো, যাদের জন্য তিনি এতদিন এই আস্ফালন করে এলেন, দেশের আইন আটকাতে পারবেন না জেনেও চিৎকারে বলে এলেন ক্যাক করতে দিচ্ছি না, দেব না। তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপায় ছিল ইন্ডি জোটের কাছাকাছি আছি প্রমাণ করা। এখনও ইন্ডি জোট ছেড়ে যায়নি প্রমাণ করা। তার কারণ তিনি গোটা উত্তরবঙ্গের ভোট পড়বে এবং মুর্শিদাবাদে, বিশেষ করে অধীর চৌধুরীর গড়ে বহরমপুরে দাঁড়িয়ে বলে এসছেন অধীর গদ্দার, তিনি এ রাজ্যে বিজেপির এজেন্ট বলে এসছেন। এ রাজ্যের বাম এবং কংগ্রেস আসলে বিজেপির হয়ে কাজ করে। এরপরে কোন মুখে যে ভোট ব্যাংকের জন্য তিনি সিএ নিয়ে এত কথা বলেছেন তাদের কাছে গিয়ে আবার ভোটের হাত পাতে? তাই কি ইন্ডি জোটে রয়ে গেছি বলবার চেষ্টা? তাহলে গতকাল হঠাৎ মাঝপথে ইন্ডি জোটে নেই এই কথাটা বললেন কেন? বাইরে চলে যাচ্ছি মানে বাইরে থেকে সমর্থন দেবো এটাই বা বললেন কেন? কোথাও কি ভয় ধরেছে মমতার মুখ? তিনি একজন মুখ্যমন্ত্রী তো বটেই, কিন্তু তিনি একজন মহিলা মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায়ের বোধহয় আশা ছিল জেলে ভরছে, সবাইকে জেলে পাঠিয়ে দিচ্ছে, আমাকেও জেলে পাঠাতে চায়, এই সমস্ত বললে পশ্চিমবঙ্গের মানুষ উদ্বাহু হয়ে সহানুভূতিতে ঢেলে মমতাকে ভোট দেবে। সেসব তো হচ্ছেই না। উল্টে পরিযায়ী শ্রমিকরাও ভোট দিতে আসছেন না, যাদের একটা বড় অংশ মমতা বন্দ্যোপাধ্যায়ের এতদিনের বিবেচনা অনুযায়ী তার ভোট ব্যাংক। তাহলে উপায় আপাতত দু নৌকোয় পা দিয়ে চলে। কিন্তু সবাই জানে দু নৌকোয় যারা পা দিয়ে চলে তাদের কি হয়, তারা কিন্তু কুল অবধি পৌঁছয়। কি হয় আপনারাও জানেন, মমতারও কি তাই হবে? সে বিতর্কে আসবো, তার আগে আজকের বিশেষ প্রতিবেদন। ইন্ডিয়া জোট, এখানকার বাংলা সিপিএম কংগ্রেসকে ধরবেন না, ও দুটো আমাদের সাথে নেই, ও দুটো বিজেপির সাথে আছে। বাইরে থেকে সব রকম সাহায্য করে আমরা সরকার গঠন করে দেব। বাংলায় কোনো জোট নেই, কিন্তু ইন্ডিয়ায় যে জোটটা ওটা আমি তৈরি করেছিলাম, ওই জোটটা দিয়ে আমরা সরকার তৈরি করব।
বদল বলে বদল, এই রোদ তো এই মেঘ। মমতা বন্দ্যোপাধ্যায় বোধ করি জনগর্জন ঠিক মতো পড়ে উঠতে পারছেন না, নাকি দেয়াল লিখন পড়েই কুল রাখি না শ্যাম ভেবে পাচ্ছেন না। মমতার বয়ান বদল অবশ্য নতুন নয়, এই তো কদিন আগেও সিএএ মানছি না মানব না রব ছিল, তৃতীয় দফার ভোট গড়াতে না গড়াতে প্রকাশ্য মঞ্চেই মেনে নিলেন সিএএ। শর্ত কি দেয়া আছে তা বলতে না পারলেও সিএএ মানতে গিয়ে একখান নিঃশর্ত শব্দ দিলেন জুড়ে। বিজেপির স্বরাষ্ট্রমন্ত্রী আর প্রধানমন্ত্রী এসে যদি ঘোষণা করে যে আমরা নিঃশর্তে নাগরিকত্ব দেবো, তৃণমূলের কেউ সমর্থন করুক আর না করুক, অভিষেক বন্দ্যোপাধ্যায় সিএএ-কে সমর্থন করবে, আমি কথা দিয়ে যাচ্ছি। বিজেপি ভোট পাচ্ছে না, নিঃশর্ত কে অধিকার দিলে দাও, তা নাহলে বিদায় নাও। ভোটের হাওয়া বিলক্ষণ টের পেয়েছেন মমতা, হারের গন্ধ পেয়েই মোদিকে বার্তা। কেউ চিংড়ির মালাইকারি ভালোবাসে, মোদিবাবু খেয়ে একটু দেখুন না স্বাদটা কেমন, একটু খাবেন, তৈরি করে দেবো। কথা দিচ্ছি কাউকে দিয়ে করাবো না, আমি নিজে করবো। তবে মুখ আর মুখোশের পার্থক্য কি আর লুকিয়ে রাখা যায়? তখন মমতা ব্যানার্জির পাশে রাহুল গান্ধীও ছিল, সীতারাম ইয়াচুরিও ছিল। তখন দিদির কাউকে খারাপ লাগেনি। তখন সিপিএমকেও ভালো লেগেছে, কংগ্রেসকেও ভালো লেগেছে। যত ইডি সিবিআই অরবিন্দ কেজরিওয়ালকে ধাওয়া করছে, জিজ্ঞাসাবাদ করছে, হেমন্ত সোরেনকে জিজ্ঞাসাবাদ করছে, জেলে পুড়ছে, দিদিরও পাল্টিবাজি তখন ততটা বাড়ছে। এই পাল্টিবাজি করতে করতে দিদি লাস্টে বলেই দিল ইন্ডিয়া জোটের সঙ্গে আমি আর নেই। আবার প্রয়োজন ইন্ডি জোটকেও। এখনো 3 দফার ভোট বাকি, তাও আবার তৃণমূলের শক্ত ঘাঁটি বলে পরিচিত দক্ষিণবঙ্গে। তাই নেই নেই করেও বাইরে থেকে থাকবে বলে আশ্বাস। এই চালটাও বুমেরাং হচ্ছে বুঝে আবার ভুল বোঝাবুঝি মেটানোর হাস্যকর প্রয়াস। বাইরে থেকে সব রকম সাহায্য করে আমরা সরকার গঠন করে দেব, বাংলায় কোনো জোট নেই। ভোটে বিজেপি 400 পার বুঝেই এক পা করে পিছু হচ্ছেন মমতা। সিএএ সমর্থন, প্রধানমন্ত্রীকে রান্না করে খাওয়ানোর ইচ্ছের পর ইন্ডিকে টাটা করে ফের বিজেপিকে আত্মসমর্পণের বার্তা। পরে দক্ষিণবঙ্গের সংখ্যালঘু ভোটের দিকে তাকিয়ে ভুল বদলের চেষ্টা। সত্যি ভোট বড় বালাই। রিপাবলিক বাংলা। আর এখান থেকে আমার আজকের প্রশ্ন, যে প্রশ্ন নিয়ে আজকের বিতর্ক শুরু করব, অনির্বাণের অগ্নিবাণের আজকের প্রথম অগ্নিবাণ। ইন্ডি নিয়ে কদমতল, আপনারা জানেন কদমতল কাকে বলে, লেফট রাইট, আছি নেই বাইরে ভিতরে করতে করতে ভোটে মমতা রসাতল।